ভবনের ধসের কোনো চিহ্নই আজ আর নেই। মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের রক্ত, আর্তনাদ, দীর্ঘশ্বাস। বেঁচে ফেরা আহত শ্রমিকরা কেমন আছেন জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। শিলা আক্তার রানা প্লাজার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভাগ্যক্রমে সেদিন বেঁচে ফিরলেও দীর্ঘ 11 বছর ধরে ধুকে ধুকে চলছে জীবন, যেন অভিশপ্ত এক জীবন। মারপেটে পঙ্গু ছিলাম না, কিন্তু কর্মস্থলে আমরা পঙ্গু হয়েছি। আমরা এর ক্ষতিপূরণ চাই, আমরা সুচিকিৎসা চাই, আমাদের পুনর্বাসন চাই। শিলা আক্তার বা বুলবুলি বেগম, তাদের মতো অনেকে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে আর ফেরা হয়নি তাদের। মনে দুর্ঘটনার ট্রমা আর শরীরে আঘাত নিয়ে নানা রোগে শোকে এমনই অসহায় বেঁচে থাকা। দুবেলা আহার বা চিকিৎসার নিশ্চয়তাও নেই। একজনের চাকরিতে আমরা 3 জনে চলতেছি এক ফ্যামিলিতে, তার একজনের চাকরিতে 3 জনের তার চলা সম্ভব হয় না। মানে এমনও দিন যায়, মানে মাস শেষে আমাদের 3 বেলা খাওয়া 1 বেলা খেয়ে কাটাইতে হয়। ভবন ধসের কোনো চিহ্নই আজ আর নেই, তবে এই মাটির নিচেই চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের রক্ত, আর্তনাদ, শেষ নিঃশ্বাস। দিবসটিতে পালন করা হয় নানা কর্মসূচি। দশক পেরিয়ে আবার দিবস আসে, দোষীদের শাস্তির দাবি শেষ হয় না। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু এ পর্যন্ত সরকার, বিজিএমই, মালিক পক্ষ কেউ এই দাবি প্রতি কর্ণপাত করেন নাই। এই জায়গাটা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা যেন সরকার করে। 2013 সালের 24 এপ্রিল ঘটে বিশ্বের ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবন ধসে প্রায় 1175 জন শ্রমিক নিহত হন, আহত হয় 2000-এরও বেশি মানুষ। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।